के सेशन অ্যাকাউন্টসের ইস্যু অফ শেয়ার তোমরা যেটা করেছো বা যে ক্লাসগুলো আমি দিয়েছিলাম ওই ক্লাসগুলো যারা মিস করেছো সেইগুলো দেখে নেবে, দেখে নিলে এই ক্লাসটা ধরতে অনেক সুবিধা হবে। আজকে যেটা দেখাবো তোমাদের এইচএস স্ট্যান্ডার্ডে যে সমস্ত কোশ্চেনগুলো পড়ে তার মধ্যে দেখবে কিছু কিছু প্রবলেমে কলসিন এরিয়ার, কলসিন অ্যাডভান্স এই সমস্ত দেওয়া থাকে, তার সাথে কিন্তু আরও একটু করে রাখা উচিত, সেটা হচ্ছে ইন্টারেস্ট। কলসিন এরিয়ারের উপর ইন্টারেস্ট, কলসিন অ্যাডভান্সের উপর ইন্টারেস্ট, এরকম কোশ্চেন পড়তে পারে। তো সেটা ভেবেই আমি এই ক্লাসটা আজকে দিচ্ছি। এই ক্লাসটায় আমি দেখাবো কলসিন এরিয়ার কিভাবে তোমরা অ্যাডজাস্ট করবে বা কলসিন এরিয়ার উপর কিভাবে ইন্টারেস্ট চার্জ করবে, হ্যাঁ, কলসিন অ্যাডভান্সের উপর কিভাবে ইন্টারেস্ট হবে সেইটা দেখাবো। হ্যাঁ, দেখো একটা প্রবলেম আমি পড়ে শোনাচ্ছি, এই প্রবলেমটা তোমরা স্ক্রিনে দেখতে পাবে, তবু আমি পড়ে শুনিয়ে দিচ্ছি। দেখো এরকম আছে, মুন কোম্পানি লিমিটেড ইনভাইটেড অ্যাপ্লিকেশান ফর 10,000 ইকুইটি শেয়ার অফ ₹10 ইচ অ্যাট এ প্রিমিয়াম 3 per শেয়ার, মানি পেয়েবেল অ্যাজ ফলোস। অ্যাপ্লিকেশানে বলেছে 2 টাকা, ডেট দেওয়া আছে অ্যাপ্লিকেশানের, অ্যালটমেন্টে 5 টাকা, ওখানে কিন্তু প্রিমিয়াম আছে 5 টাকার মধ্যে 3 টাকা প্রিমিয়াম, 2 টাকা ক্যাপিটাল। ফার্স্ট কল আছে 4 টাকা, ফাইনাল কল আছে 2 টাকা। সমস্ত ডেটগুলো দেওয়া আছে পাশে, কবে কবে এই সমস্ত ইনস্টলমেন্টগুলো ডাকা হয়েছে বা ডিউ করা হয়েছে, ডেটগুলো দিয়েছে। এরপর বলেছে অ্যাপ্লিকেশন ওয়ার রিসিভড ফর 15,000 শেয়ার অ্যান্ড ইট ওয়াজ ডিসাইডেড টু রিফান্ড দ্য এক্সেস অ্যাপ্লিকেশন মানি। তাহলে আমরা ছাড়বো বলেছি 10,000 শেয়ার, তার মধ্যে 15,000-এর অ্যাপ্লিকেশান জমা পড়েছে, তাহলে এক্সেস অ্যাপ্লিকেশান কত? 5,000, সেটা আমরা ফেরত দেবো। ঠিক আছে, তারপরে বলেছে অল দ্য শেয়ার ওয়ার ডিউলি রিসিভড অন ডিউ ডেট এক্সেপ্ট দ্যাট শেয়ার হোল্ডার অফ 500 শেয়ার পেড দ্য এন্টার অ্যামাউন্ট ডিউ অ্যালং উইথ অ্যালটমেন্ট। একটা শেয়ার হোল্ডার 500 শেয়ার হোল্ড করছে, সে সমস্ত অ্যালটমেন্টের সময় সমস্ত টাকা দিয়ে চলে গেছে, ফার্স্ট কল ফাইনাল কলের টাকা দিয়ে চলে গেছে, তাহলে ওটা কি? কলসিন অ্যাডভান্স। নেক্সট তারপরে বলেছে অ্যান্ড অ্যানাদার শেয়ার হোল্ডার হোল্ডিং 300 শেয়ার পেড দ্য অ্যামাউন্ট ডিউ অন ফার্স্ট কল উইথ দ্য অ্যামাউন্ট ডিউ অন সেকেন্ড কল। আরেকজন শেয়ার হোল্ডার সে ফার্স্ট কলের টাকাটা দিয়ে গেছে কখন বলো তো? ফাইনাল কলের সময়। তার মানে ফার্স্ট কলের পয়সাটা তখন ডিউ পড়েছিল, এরিয়ার ছিল, সেটা আবার পরে মিটিয়ে দিয়েছে, তাহলে তাকে কিন্তু ওই পিরিয়ডটার জন্য তাকে ইন্টারেস্ট দিতে হবে যে এরিয়া রেখেছিল। আর যে অ্যাডভান্স দিয়ে গেছে তাকে কোম্পানি কিন্তু ইন্টারেস্ট দেবে। তারপরে বলেছে দ্য কোম্পানিজ আর্টিকেলস প্রোভাইডেড দ্যাট ফর 6% পার অ্যানাম ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার অ্যান্ড 5% পার অ্যানাম ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স। 5% ইন্টারেস্ট কলসিন অ্যাডভান্সের উপর দিচ্ছে, আর 6% হচ্ছে কলসিন এরিয়ারের উপর নিচ্ছে। এটা কিন্তু আমাদের কোম্পানি অ্যাক্টের একটু পরিপন্থী, বুঝেছো? কোম্পানি অ্যাক্ট অনুযায়ী যদি তোমাকে করতে বলে তখন কোম্পানি কিন্তু অ্যাডভান্সের উপর ইন্টারেস্ট দেয় 6%, আর যখন এরিয়ারের উপর কোম্পানি ইন্টারেস্ট নেয় সেটা হচ্ছে 5%। যখন বলবে অ্যাজ পার কোম্পানি অ্যাক্ট তখন কিন্তু তোমাকে উল্টোটা করতে হবে। ওদের আর্টিকেলসে আছে এইরকম, 6% কলসিন এরিয়ারের উপর ইন্টারেস্ট চার্জ করে আর 5% কলসিন অ্যাডভান্সের উপর ইন্টারেস্ট দেয়। ঠিক আছে, তাহলে যেভাবে বলেছে ওদের আর্টিকেলসে আছে, আমরা প্রবলেমটা সেইভাবেই সলিউশন করব। দেখো আমরা প্রথমে যে সমস্ত এন্ট্রিগুলো করব, তোমরা যেরকম জার্নালের ঘর কাটা হয় পুরো ঘরটা টানবে, পুরো ঘরটা টেনে যেরকম লিখতে হয় সব কিছু লিখবে, কিন্তু না লিখলে তোমাদের মার্কস কাটবে। হ্যাঁ, দেখো প্রবলেমটা কিভাবে স্টার্ট করব। দেখো আমাদের কিন্তু যে কোনো এন্ট্রি করি না কেন, আমাদের মূল এন্ট্রি কি বলতো? আমরা মার্কেটে শেয়ার যখন ইস্যু করছি কিসের জন্য? টাকার জন্য। তাহলে আমাদের এন্ট্রি হচ্ছে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ক্যাপিটাল, এটা হচ্ছে এন্ট্রি। এবার ওর মধ্যে ওই ক্যাপিটালটা আমরা 4টে ইনস্টলমেন্টে নিচ্ছি বলে আমাদের 4টে ইনস্টলমেন্টের নামগুলো এসে যাচ্ছে, আবার তাকে ক্যান্সেলও করছি। কখনো আসছে অ্যাপ্লিকেশনের নামটা, কখনো অ্যালটমেন্টের নামটা, কখনো ফার্স্ট কলের নামটা, কখনো ফাইনাল কলের নামটা, এইগুলো আসবে, আবার ওকে ক্যান্সেলও করে দিতে হবে। কিন্তু অ্যাকচুয়াল এন্ট্রি কি বলতো? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল, এটাই কিন্তু এন্ট্রি। ওর মধ্যে ওই ইনস্টলমেন্টগুলো আসবে, আবার তারা ওয়াশ আউটও হয়ে যাবে। দেখো এবার সেটা কিভাবে করি। আমাদের অ্যাপ্লিকেশনের সময় আমরা প্রথমে অ্যাপ্লিকেশনের সঙ্গে টাকাটা রিসিভ করি। তাহলে আমরা টাকা রিসিভ করলে কি করব? ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করব। হ্যাঁ, আর নিয়েছি কি থেকে? ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান থেকে। তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার অ্যাপ্লিকেশান। কত পেয়েছি? 15,000 ইন্টু 2, তাহলে 30,000। এবারে এইখানে দেখো ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু অ্যাপ্লিকেশান করলাম, এই অ্যাপ্লিকেশানের টাকাটা আমার অ্যাপ্লিকেশানে রাখলে হবে না, একে ক্যান্সেল করে ট্রান্সফার করে দিতে হবে কোথায়? ক্যাপিটালে। কিন্তু আমরা ক্যাপিটালে ট্রান্সফার করব যখন, আমরা দেখছি 10,000 শেয়ার ছাড়বো, আমরা অ্যাপ্লিকেশান রিসিভ করেছি কত? 15,000 শেয়ারের। তাহলে 15,000 শেয়ারের যে অ্যাপ্লিকেশান রিসিভ করেছি তার মধ্যে 5,000 এক্সেস, তাহলে সেই পয়সাটা ফেরত দিতে হবে।
তাহলে আমরা অ্যাপ্লিকেশান ক্রেডিট করেছিলাম 15,000 ইন্টু 2 30,000, তাহলে সেটাকে আমরা ডেবিট করবো কত, অ্যাপ্লিকেশান অ্যাকাউন্ট ডেবিট ওই 15,000 ইন্টু 2 দ্যাট মিনস 30,000। এবার এর মধ্যে থেকে টু শেয়ার ক্যাপিটালে পাঠাবো কত, শেয়ার ক্যাপিটালে পাঠাবো কিন্তু 10,000 ইন্টু 2 20,000, আর ফেরত দেবো যেটা টু ব্যাঙ্ক, আমরা রিসিভ করলে ব্যাঙ্কে ডেবিট করেছি, তাহলে ফেরত দিলে কি করব, ব্যাঙ্কে ক্রেডিট করি, তাহলে 5,000 শেয়ার 2 টাকা করে, সেটা হচ্ছে 10,000 টাকা। তাহলে দেখো তোমার এখানে অ্যাপ্লিকেশান ক্রেডিট আর অ্যাপ্লিকেশান ডেবিট ক্যান্সেল হয়ে গেছে। আছে এন্ট্রির কি, এই দুটো এন্ট্রিকে যদি আমরা পাঞ্চ করি তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল টু ব্যাঙ্ক, মানে ফেরত দিচ্ছি যেটা ব্যাঙ্ক, তাহলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটালই কিন্তু হয়ে আছে। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ্লিকেশানের ব্যাপারটা হয়ে গেল। এবার যদি আমরা অ্যালটমেন্টে যাই, অ্যালটমেন্টে কিন্তু পয়সা আগে ডিউ করতে হয়, তারপরে রিসিভ করবে। অ্যাপ্লিকেশানের সময় আগে রিসিভ করি পয়সাটা, পরে ক্যাপিটাল ট্রান্সফার করি, কিন্তু অ্যালটমেন্টের সময় থেকে আগে ডিউ করব, তারপরে পয়সাটা রিসিভ করব। আর একটা কথা বলে দিই, আমি এখানে কিন্তু ন্যারেশান লিখিনি, তোমাদের কিন্তু প্রথম প্রবলেমে আমরা ন্যারেশান করে দেখিয়ে দিয়েছিলাম, তাহলে তোমাদের ন্যারেশান কিন্তু লিখতে হবে। যদি প্রবলেমে বলা না থাকে যে ন্যারেশান লাগবে না, তাহলে কিন্তু ন্যারেশান দিতেই হবে, নইলে নাম্বার কাটবে। এখানে ন্যারেশানটা কি দেখো, অ্যাপ্লিকেশন মানি রিসিভ করলে বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি রিসিভড অন 15,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 2 টাকা ইচ, হয়ে গেল। তারপরেরটা দেখো, তারপরে ন্যারেশানটা হচ্ছে এইরকম, বিং শেয়ার অ্যাপ্লিকেশন মানি অন 15,000 শেয়ার, আচ্ছা শেয়ার অ্যাপ্লিকেশন মানি অন 10,000 শেয়ার ট্রান্সফার টু কোথায়, ক্যাপিটাল, শেয়ার ক্যাপিটাল, অ্যান্ড অন 5,000 শেয়ার রিফান্ডেড টু অ্যাপ্লিকেন্টস। এবার ক্যাপিটাল থাকলেই ওখানে জুড়তে হবে অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট, হ্যাঁ এটা কিন্তু জুড়বে। তাহলে যেখানে যেখানে ক্যাপিটাল থাকবে সেখানে সেখানে অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট আর ডেটেড ডট ডট এটা দিয়ে রাখবে। ঠিক আছে, এরপরে দেখো অ্যালটমেন্ট যখন ডিউ করব, আমরা ইকুইটি শেয়ার অ্যালটমেন্ট অ্যাকাউন্ট ডেবিট করবো কত, এবার কিন্তু আমাদের শেয়ার হয়ে গেছে হাতে কত, 10,000, তাহলে 10,000 শেয়ার 5 টাকা করে 50,000 টাকা, তার মধ্যে আমাদের প্রিমিয়াম আছে 3 টাকা, তাহলে ক্যাপিটাল কত 2 টাকা, তাহলে টু শেয়ার ক্যাপিটালে পাঠাচ্ছি কত, 10,000 ইন্টু 2 করলে 20,000 টাকা, আর টু সিকিউরিটি প্রিমিয়ামে পাঠাচ্ছি 10,000 ইন্টু 3 30,000। ঠিক আছে, তাহলে এইখানে ন্যারেশনটা কি লিখবে, বিং শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন 10,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 2 ইচ অ্যাট এ প্রিমিয়াম 3 per শেয়ার অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট, বোঝা গেল। বিং শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন 10,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 2 টাকা ইচ অ্যাট এ প্রিমিয়াম অফ রুপিস 3 টাকা পার শেয়ার, তাহলে ওখানে 2 টাকা ক্যাপিটাল বোঝা গেল আর 3 টাকা হচ্ছে প্রিমিয়াম। আবার যদি তুমি এরকম লেখো, বিং শেয়ার অ্যালটমেন্ট মানি ডিউ অন 10,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ রুপিস 5 টাকা ইচ, যদি লিখে ফেলো তাহলে লিখতে হবে ইনক্লুডিং প্রিমিয়াম অফ রুপিস 3 টাকা পার শেয়ার। ঠিক আছে, অ্যাজ পার যেহেতু ক্যাপিটাল আছে অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ডট ডট ডেটেড ডট ডট দিতে হবে। তাহলে এটা হলো। এবার অ্যালটমেন্ট যখন রিসিভ করব আমরা, অ্যালটমেন্টের ব্যাংক রিসিভ করার সময় একজন টাকা কিন্তু এক্সেস দিয়ে গেছে, সেটা মনে রাখবে। আর এখানে কিন্তু ডেট মাস্ট, কারণ ইন্টারেস্ট ক্যালকুলেশন হবে তো, তা ডেটগুলো দেবে। আমি কিন্তু ডেটগুলো যেই রকম আছে সেই রকম দিয়েছি। এইবার যেখানে ডিউয়ের ডেটটা দেওয়া আছে, রিসিভের ডেটটা দেওয়া নেই, বা রিসিভের ডেটটা দেওয়া আছে ডিউয়ের ডেট দেওয়া নেই, একই ডেট কিন্তু। ডিউ হবে যেই দিনকে, টাকা রিসিভও হবে সেই দিনকে। ঠিক আছে, তো এটা জানুয়ারির 1 তারিখে ছিল অ্যাপ্লিকেশানটা, জানুয়ারির 1 তারিখেই এটা টাকা রিসিভ করেছি আর তাকে শেয়ার ক্যাপিটালে ট্রান্সফার করেছি। এটা ছিল ফেব্রুয়ারির 15 তারিখে, তাহলে এখানে ডিউ করেছি ফেব্রুয়ারির 15, আর ব্যাংকে রিসিভ করবো অ্যালটমেন্টের টাকা, সেটাও করবো কত, ফেব্রুয়ারির 15 তারিখে। ঠিক আছে, চলো দেখাচ্ছি। দেখো অ্যালটমেন্ট যখন রিসিভ করব, অ্যালটমেন্ট রিসিভ করলে আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট আমার নর্মালি হওয়া উচিত ছিল কত, 10,000 শেয়ারের 5 টাকা করে 50,000 টাকা, কিন্তু ওখানে একজন 500 শেয়ার হোল্ডার সে ফার্স্ট কল ফাইনাল কলের টাকা দিয়ে চলে গেছে। তা আমরা দেখছি ফার্স্ট কল 4 টাকা ছিল, ফাইনাল কল 2 টাকা ছিল, তা 4 টাকা 2 টাকা 6 টাকা দিয়ে চলে গেছে। তাহলে 500 শেয়ার 6 টাকা করে দিলে 3,000 টাকা, তাহলে 50 আমার অ্যালটমেন্টের টাকা, আর তার থেকে 3,000 টাকা এক্সট্রা পেয়েছি। তাহলে হতো কত, হবে কত, 53,000। ঠিক আছে, ডেবিট করলাম। তার মধ্যে ইকুইটি শেয়ার অ্যালটমেন্টে ক্রেডিট হবে কত, 50,000, আর কলস ইন অ্যাডভান্সে আমরা ক্রেডিট করবো কত, ওই 500 × 6 যেটা করেছি না, যেটা 500 শেয়ার দিয়ে গেল 6 টাকা করে ফার্স্ট কল আর ফাইনাল কল করে 6 টাকা করে, সেইটা আমরা ক্রেডিট করলাম। ঠিক আছে, তাহলে অ্যালটমেন্ট আমার ডেবিট ছিল 50, অ্যালটমেন্ট এখানে ক্রেডিট করেছি কত, 50, আর
যারা কল অ্যাডভান্স দিয়ে গেছে সেটা কোম্পানির লায়াবিলিটি মানে কি ক্রেডিট, সেখানে ক্রেডিট করছি 500 × 6 3000, তাহলে টোটাল ব্যাংক পেয়েছি কত 50 অ্যালটমেন্টের টাকা, আর কল সিন অ্যাডভান্স হচ্ছে 3000 টাকা করে 53,000। ঠিক আছে, এবারে দেখো ইকুইটিসের ফার্স্ট কল যখন আমরা ডিউ করব, তাহলে এইটার ন্যারেশান কি লিখবে, এটার ন্যারেশান লিখবে এইরকম যে বিং শেয়ার অ্যালটমেন্ট মানি রিসিভড অন 10,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹5 ইচ in with calls in advance for 500 শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹6 টাকা ইচ। হ্যাঁ, আর রিসিভের সময় তোমাকে কিন্তু অ্যাজ পার বোর্ড রেজলিউশন নাম্বার দিতে লাগবে না। ঠিক আছে, নেক্সট চলো ফার্স্ট কল যদি আমরা ডিউ করি, তাহলে ইকুইটিসের ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল। ফার্স্ট কল অ্যাকাউন্ট ডেবিট টু শেয়ার ক্যাপিটাল কত করব আমরা 10,000 শেয়ার 4 টাকা করে ডেকেছি, তাহলে 10,000 4 টাকা করে হলে কত 40,000 টাকা, তা 10,000 × 4 করে 40,000 করে দিয়েছি। এইবার যখন রিসিভ করবে ফার্স্ট কলের টাকা, এইখানে একটু প্রবলেম আছে। এইখানে দেখবে যারা এই অ্যাডভান্স দিয়ে গেছিলো 500 শেয়ার, ফার্স্ট কল তো 4 টাকা করে, তারা আর কি দেবে, তারা দেবে না। আর একজন দেখবে 300 শেয়ার হোল্ডার, সে ফার্স্ট কলের টাকা ফাইনাল কলে দিয়েছে, তাহলে সে ফার্স্ট কলের সময় পয়সাটাকে ডিউ রেখেছিল, এরিয়ার রেখেছিল, তাহলে তারটা এরিয়ার হবে। তাহলে এখানে করছি কি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, আমরা অ্যামাউন্ট এখন বসাবো না। কলস ইন অ্যাডভান্স ওখানে ক্রেডিট ছিল, তাহলে এখানে কিছুটা ডেবিট করে ক্যান্সেল করব। তুমি যেন 6 টাকাই ডেবিট করো না, কারণ আমার ফার্স্ট কলের টাকা কত 4 টাকা, তাহলে এখানে যে 6 টাকা আছে 6 টাকার মধ্যে 4 টাকা হচ্ছে ফার্স্ট কলের টাকা আর 2 টাকা হচ্ছে ফাইনাল কলের টাকা। তাহলে এখানে অ্যাডজাস্ট করব কোনটা, ফার্স্ট কলের 4 টাকাটা। এখানে কলস ইন অ্যাডভান্স ক্রেডিট ছিল, তাহলে তাকে যদি এখানে অ্যাডজাস্ট করি কি করব ডেবিট, তাহলে সেটা করেছি কত 500 × 4। ঠিক আছে, তাহলে আমরা কলস ইন অ্যাডভান্স ক্রেডিট ছিল তাকে ডেবিট করেছি। আর যারা দিতে পারেনি কোম্পানি তাদের থেকে পয়সা পাবে, তাহলে কোম্পানি সেটা অ্যাসেটস মানে কি করব ডেবিট, কলস ইন এরিয়ার অ্যাকাউন্ট ডেবিট করব। কারা কল দিতে পারেনি 300 শেয়ার 4 টাকা করে, তাহলে এই দুটো পয়সা এইখানে আমরা বসালাম। কিন্তু আমরা এখানে দেখো ইকুইটিসের ফার্স্ট কল বসানো ছিল কত 40,000, তাহলে এখানে ক্যান্সেল করব টু ইকুইটিসের ফার্স্ট কল কত 40,000, তাহলে ফার্স্ট কল ডেবিট ছিল 40,000, তাকে ক্রেডিটও করব ক্যান্সেল করার জন্য কত 40,000 করেছি। তাহলে এই 40,000 থেকে এই পয়সাটা আগে দিয়ে দিয়েছে, তাহলে এটা মাইনাস হবে, আর এই পয়সাটা দিতে পারেনি এটা মাইনাস হবে, মাইনাস হয়ে দুটো মাইনাস হয়ে আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট হচ্ছে 36,800। টোটালটা কিন্তু 40,000ই হচ্ছে, দেখো ঠিক আছে, ওটা দেখে নেবে টোটালটা যেন 40,000ই হয়। তাহলে এখানে কি লিখবে ন্যারেশন, বিং শেয়ার ফার্স্ট কল মানি রিসিভড অন 10,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹4 ইচ আফটার অ্যাডজাস্টিং কলস ইন অ্যাডভান্স অন 500 শেয়ার অ্যান্ড কলস ইন এরিয়ার অন 300 শেয়ার। ঠিক আছে, বোঝা গেল। তাহলে এখানে লিখছি বিং শেয়ার ফার্স্ট কল মানি রিসিভড অন 10,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹4 ইচ আফটার অ্যাডজাস্টিং কলস ইন অ্যাডভান্স অন 500 শেয়ার অ্যান্ড কলস ইন এরিয়ার অন 300 শেয়ার। তাহলে দুটো অ্যাডজাস্ট করার পরে আমরা রিসিভ করছি। ঠিক আছে, বা তুমি যদি বলো অন্যভাবে লিখবো স্যার আমরা কেন 10,000 লিখবো, যে 10,000-এর পয়সা পাচ্ছি না তো, তাহলে তুমি এক কাজ করো না, এটা দুটো প্লাস করো কত 800 শেয়ার, তাহলে বিং শেয়ার ফার্স্ট কল মানি রিসিভড অন, তাহলে 800 যদি বাদ দিই 10,000 থেকে, তাহলে 9,200 শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹4 টাকা ইচ আফটার অ্যাডজাস্টিং 500 আফটার অ্যাডজাস্টিং কলস ইন অ্যাডভান্স ফর 500 শেয়ার অ্যান্ড কলস ইন এরিয়ার ফর 300 শেয়ার। ঠিক আছে, তাহলে এটা লেখা হলো। এইবারে দেখবে আমরা যদি এই ফার্স্ট কলটা এটাকে যদি ফাইনাল কল করে দিই, তাহলে ফাইনাল কল করে দিলে কীরকম এন্ট্রি হবে, দেখো একই রকম এন্ট্রি হবে, এখানেও আমরা একইভাবে পাবো। হ্যাঁ দেখো কীভাবে পাবো, দেখো ফাইনাল কলটা এইভাবে করবে। ফাইনাল কল অক্টোবরের 1 তারিখ ছিল, ঠিক আছে, তাহলে অক্টোবরের 1 তারিখে ফাইনাল কল যখন আছে, তাহলে আমরা করি ইকুইটি শেয়ার ফাইনাল কল অ্যাকাউন্ট ডেবিট করব 10,000 × 2 টু শেয়ার ক্যাপিটাল 10,000 × 2 20,000। তাহলে ন্যারেশন কি লিখবে, বিং শেয়ার ফাইনাল কল মানি ডিউ অন 10,000 শেয়ার অ্যাট দ্য রেট অফ ₹2 ইচ, হ্যাঁ অ্যাজ পার বোর্ড রেজলিউশন নম্বর ... ডেটেড ... হলো। নেক্সট এবারে এই টাকাটা যদি রিসিভ করি, তাহলে রিসিভ করলে আমরা কি করব, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করব। ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট, ওটা কিন্তু অ্যামাউন্ট এখন বসাবো না। এবার ওখানে কলস ইন অ্যাডভান্সে দেখবে 6 টাকা আমার ক্রেডিট ছিল, তার মধ্যে 4 টাকা ফার্স্ট কলে অ্যাডজাস্ট করেছি, আর ফাইনাল কলে অ্যাডজাস্ট করবো কত 2 টাকা, এই তো 4 টাকা 2 টাকা 6 টাকা অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে। ওখানে কলস ইন অ্যাডভান্স কি ছিল ক্রেডিট, এখানে কলস ইন অ্যাডভান্সকে করছি কি অ্যাডজাস্ট করার জন্য ডেবিট, 500 × কত করছি
2 টাকা করে 1000 টাকা। এইবার আমার এখানে ধরো ফাইনাল কল ডেবিট ছিল কত 20,000, তাহলে ফাইনাল কলকে ক্রেডিট করবো কত, ক্যান্সেল করার জন্য 20,000। আর আগে ফার্স্ট কলের সময় যে কলসিন এরিয়ারে রেখেছিল পয়সাটা, যে দিতে পারেনি সে কিন্তু এই ফাইনাল কলের সময় টাকাটা দিয়ে চলে গেছে, তাহলে তার কলসিন এরিয়ার আমরা ডেবিট করে রেখেছিলাম, তা সেটা এখন দিয়ে গেলে কি করব, ক্রেডিট। তাহলে এটা কত শেয়ার ছিল, এটা তো 300 শেয়ার ছিল, 300 শেয়ার দিতে পারেনি, কত করে 4 টাকা করে ফার্স্ট কলের টাকা, তাহলে সেই টাকাটা এখন দিয়ে গেছে, তাহলে কত টাকা দিয়ে গেছে 1200। ঠিক আছে, তাহলে আমাদের এই যে 20,000 থেকে আগে থেকে 1000 নিয়ে রেখেছি, নিয়ে রাখলে আর পাবো কত 19,000, আর এই 1200 বাকি রেখেছিল সেটা দিয়েছে 90,000, আর তার সঙ্গে 1,200 যদি প্লাস করি কত হবে 20,200, তা 20,200 আমরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডেবিট করবো, বা এই দুটো প্লাস করে নিয়ে এটা মাইনাস করবে, এটা এসে যাবে। ঠিক আছে, কিন্তু পয়সাটা কিভাবে এলো সেটা আমি বোঝানোর জন্য বলছি। এই 20,000-এর মধ্যে আগে থেকে দিয়ে রেখেছে 500 শেয়ার 2 টাকা করে 1,000 টাকা, বাদ দিলাম 19,000 টাকা আমরা পাবো ফাইনাল কলের টাকা, আর ফার্স্ট কলের পয়সা একজন 1200 বাকি রেখেছিল, সে এই সময় পয়সাটা দিয়ে গেছে, তাহলে তার 1200 19,000-এর সঙ্গে যোগ করলে 20,200, বোঝা গেল? তাহলে এই হলো টোটাল তোমার প্লেন, যেইভাবে কলসিন অ্যাডভান্স কলসিন এরিয়ার করো সেটা। এবার এর উপর তোমাদের কি করতে হবে বলো তো, এর উপর তোমাদের ইন্টারেস্টটা ক্যালকুলেশন করতে হবে। চলো দেখাচ্ছি ইন্টারেস্টটা কীভাবে করবো। দেখো ইন্টারেস্টটা আমরা যখন করবো এবার, আর দুটো এন্ট্রি করতে হবে ইন্টারেস্টের, একটা কলসিন অ্যাডভান্সের। আমরা কি করব, কলসিন অ্যাডভান্সের যেটা ইন্টারেস্ট আছে আমরা ইন্টারেস্টটা দেবো, তাহলে ইন্টারেস্ট দিলে কি খরচা, তাহলে আমাদের যে কোনো খরচা মানে কি হয় ডেবিট, তাহলে ইন্টারেস্ট অন কলসিন অ্যাডভান্সকে কি করব, ডেবিট টু ব্যাংক। হ্যাঁ, এবার ইন্টারেস্টটা ক্যালকুলেশন কীভাবে করবে, দেখো আমাদের যখন কলসিন অ্যাডভান্স আমরা দিয়েছিলাম, সেখানে ফার্স্ট কলের টাকা আর ফাইনাল কলের টাকা দুটো টাকা আমরা দিয়েছিলাম কবে, অ্যালটমেন্টের সঙ্গে। তাহলে অ্যালটমেন্টের সঙ্গে যদি দিই, আমাদের অ্যালটমেন্টের দেখবে ডেট দেওয়া আছে 15 ফেব্রুয়ারি, কিন্তু ফার্স্ট কলের টাকাটা ডিউ হওয়ার কথা ছিল 1 জুলাই। তাহলে 1 জুলাই যদি আমাদের ডিউ হয়, তাহলে 1 জুলাই ডিউ হলে আমাদের কতদিন আগে আমরা দিয়েছি, দেখো মার্চ এপ্রিল মে জুন 4 মাস, আর 15 ফেব্রুয়ারি আমাদের অ্যালটমেন্ট ছিল, তাহলে ওই ফেব্রুয়ারির 15 দিন, তাহলে সেখানে 4.5 মান্থস। ঠিক আছে, এবার আমরা ক্যালকুলেশনটা কীভাবে করব, আমাদের 500 শেয়ার 4 টাকা করে আমাদের ফার্স্ট কল ছিল, তাহলে 4 টাকা করে ফার্স্ট কল মানে 2,000 টাকা অ্যাডভান্স দিয়েছি, তার উপর 5%, আর এই 4.5 মান্থসের 4.5/12 প্লাস ওরা তো ফাইনাল কলের টাকাও দিয়ে গিয়েছিল, তাহলে ফাইনাল কলের টাকা দিয়েছে 500 ইন্টু কত করে 2 টাকা করে, তার উপরেও 5%, ওরা বলে দিয়েছে অ্যাডভান্সের উপর 5% ইন্টারেস্ট, তাহলে তার উপর 5% ইন্টু, আবার সেটা দেখছি 15 ফেব্রুয়ারি থেকে 1 অক্টোবর পর্যন্ত, তোমরা দেখো গুনে দেখো সেটা 7.5 মান্থস হচ্ছে, তাহলে 7.5 মান্থসের সেটা আমরা 7.5 মান্থসের করে, আর এটা করে 4.5 মান্থসের করে, যেটা হলো এটা হচ্ছে প্রথমটা হয়েছে 37.5 আর দ্বিতীয়টা হচ্ছে 31.25, তা সেটা প্লাস করে যেটা হলো সেটাই হচ্ছে কলসিন অ্যাডভান্সের ইন্টারেস্ট। তাহলে সেটা আমরা কি করেছি, ডেবিট টু ব্যাংক, কোম্পানি সেটা পেমেন্ট করে দিয়েছে। ঠিক আছে, তাহলে এটা হলো। আর কলসিন অ্যাডভান্স যেটা ছিল সেটা হয়ে গেল, এবার কলসিন এরিয়া যেটা আছে সেই ইন্টারেস্টটা কোম্পানি কিন্তু পাবে মানে কি, কোম্পানির ইনকাম মানে কি হবে, ক্রেডিট, আর ব্যাংকে কি করবে, ডেবিট, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু কলসিন মানে ইন্টারেস্ট অন কলসিন এরিয়ার, সেটা কত করবে, তা 300 শেয়ার তো বাকি রেখেছিল, ফার্স্ট কলের টাকা দিয়েছিল ফাইনাল কলের সময়, তাহলে 300 শেয়ারের 4 টাকা করে কত 1200 টাকা, তার উপর 6% ইন্টারেস্ট চার্জ করে কোম্পানির আর্টিকেলসে আছে, তাহলে 6.6% তার উপর, আর সেটা দেখবে যেটা ফার্স্ট কলের টাকা জুলাইতে ডিউ হওয়ার কথা 1 জুলাই 1 অক্টোবরে দিয়েছে, তাহলে জুলাই আগস্ট সেপ্টেম্বর 3 মাসের ইন্টারেস্ট দেবে, তাহলে 3/12 করেছি, করে যেটা হলো সেইটা হলো আমাদের ইন্টারেস্ট কলসিন এরিয়ারের, তাহলে সেই কলসিন এরিয়ারের ইন্টারেস্ট ক্যালকুলেশন করে কত হয়েছে 18 টাকা, সেটা দিয়ে দিলাম। তাহলে এই যে দুটো এন্ট্রি আমাদের এক্সট্রা করতে হলো। হ্যাঁ, এখানে মনে রাখবে আমরা যেই দিনকে অ্যাডভান্স দিচ্ছি সেই দিন থেকে আমাদের যেই দিনকে সেটা ডিউ হতো সেই দিন পর্যন্ত ইন্টারেস্টটা কলসিন অ্যাডভান্সের ইন্টারেস্ট, যেরকম আমরা এখানে করেছি, আমাদের ফার্স্ট কলের টাকাটা 2,000 টাকা আগে থেকে দিয়েছি 5% ইন্টারেস্ট, আর যেই দিনে আমরা দিয়েছি অ্যালটমেন্টের দিনকে, তাহলে অ্যালটমেন্টের দিন থেকে ফার্স্ট কল ডিউ এর দিন পর্যন্ত হচ্ছে 4.5 মান্থস, তা সেটা 4.5 মান্থসের সুদ করেছি। ঠিক আছে, তারপর ফার্স্ট কলের টাকাটা হয়ে গেলে ফাইনাল কলের টাকাটা এই 500 ইন্টু 2 টাকা, সেটার উপর 5% ইন্টারেস্ট,
সেটা যেই দিনকে দিয়েছি কবে, অ্যালটমেন্টের দিন। অ্যালটমেন্টের দিন ছিল তোমার দেখো ওখানে 15 ফেব্রুয়ারি। তাহলে 15 ফেব্রুয়ারি থেকে আমাদের ফাইনাল কল ডিউ যেটা 1 অক্টোবর, সেই 1 অক্টোবর পর্যন্ত 7.5 মান্থসের দিয়েছি। দিয়ে এই দুটো ইন্টারেস্ট ক্যালকুলেশন করে প্লাস করে দিয়ে এখানে বসিয়ে দিয়েছি, ঠিক আছে। আর যে দিতে পারেনি সে ফার্স্ট কলের টাকা ফাইনাল কলের সময় দিয়েছে, তাহলে তার কতদিন পরে দিয়েছে, লেট হয়েছে কতদিন, 3 মাস। তা সেটা ডেট দেখে নেবে, 3 মাস হচ্ছে কি 4 মাস হচ্ছে, যা হবে, তাহলে সেই মাসের ইন্টারেস্টটা তার ক্যালকুলেশন করেছি। আর সেই ইন্টারেস্টটা কোম্পানি কি পাবে, তাহলে কোম্পানির ইনকাম মানে ক্রেডিট, আর ব্যাংক তখন করা হয়েছে ডেবিট। হ্যাঁ, তাহলে ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইন্টারেস্ট অন কলস ইন এরিয়ার বসিয়ে দেওয়া হয়েছে। এবার ন্যারেশন কি লিখবে, ন্যারেশন লিখবে প্রথম ইন্টারেস্টটা যেটা আছে, বিং ইন্টারেস্ট অন কলস ইন অ্যাডভান্স পেড বাই চেক, আর বিং ইন্টারেস্ট অন কলস ইন এরিয়া রিসিভড বাই চেক বা রিসিভড ইন ক্যাশ, ঠিক আছে। তাহলে এই দুটো ন্যারেশন লিখে নেবে। তাহলে এই ইন্টারেস্টটাও তোমাদের কিন্তু প্রবলেমের মধ্যে থাকতে পারে এক্সামে, সেই জন্য আমি ইন্টারেস্টের একটা ক্লাস দিলাম। আর একটু তোমাদের যারা এইচএস স্ট্যান্ডার্ডে আছো, আমার ইস্যু অফ শেয়ার যেগুলো দেওয়া আছে অনেকগুলোতেই পোরাটা আমরা করে দিয়েছি, পোরাটা যেগুলো ইস্যু করা হয়। তাহলে পোরাটা অ্যালটমেন্ট করেছি, নর্মালও করেছি, কলস ইন এরিয়ার কলস ইন অ্যাডভান্সের ইন্টারেস্টও করে দিলাম। এরপরেও যদি তোমাদের প্রবলেম হয় আমাকে কিন্তু কমেন্ট বক্সে জানাও, তাহলে আরও ক্লাস আমি দিয়ে দেবো, ঠিক আছে। আজকের মতো এটুকু, টাটা।